ছোট্ট একটা বন্ধু যে তার খাবার খাচ্ছে। এটা আমাদেরই দেওয়া, একটা হাতে দেওয়া হয়েছে আর এটা বড়টা ফেলে রেখে যাওয়া হয়েছিল। সুন্দর করে কুরকুর 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 করে খাচ্ছে, মুখ চলছে কিরম ফাস্ট। এখন আমরা ইলোরার কেভ নাম্বার 1-এ আছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু নেই দেখার মতো, তাও এসছে। এতে তেমন বেশি দেখার কিছু নেই, আগে গিয়ে আবার দেখাচ্ছি। এখন আমরা আছি ইলোরার কেভ নাম্বার 2-এ। দেখতেই পাচ্ছেন এটাতে তার একটু দেখার মতো আছে। অজন্তায় যেমন সব কিছু করতে বন্ধ ছিল, এখানে বন্ধ নেই। এটা প্রায় 1500 সালের পুরানো, তারও বেশি পুরানো, খ্রিস্টপূর্বাব্দ। তো এটা হলো কেভ নাম্বার 3। বেশি কিছু আলাদা নয়, সব একই। এটা হলো কেভ নাম্বার 4। এবার আমরা আছি কেভ নাম্বার 5-এ। এটার মাপ হচ্ছে 53.28 × 36.63 মিটার। আর দেখাচ্ছি কেভ। Here is the cave. এটা অনেকটাই বড়। बहुत ही ज़्यादा बड़ा, মানে এটা খুবই বড়। 53.28 × 36.63 মিটার, তার মানে অনেকটাই বড়। আপনার হিসাব করতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে পুরো হচ্ছে গৌতম বুদ্ধা। যারা হিস্ট্রি পড়েছে তারা নিশ্চয়ই জানে, সবই জানে এটা। এদিকটাও বেশি কিছু নেই, আর ওই দিকটার মতনই যেরকমটা করলাম, তাই তাড়াতাড়ি যাচ্ছি। এবার যাব আমরা কেভ নাম্বার 6-এ। রাইট, এবার আছি আমরা কেভ নাম্বার 6-এ। বেশি বড় নয়, কিন্তু তুলনামূলক বড়। ডিটেলসও কিছু দেওয়া নেই, তাই বলতে পারবো না। বেশি কিছু নেই।
এটা হচ্ছে গৌতম বুদ্ধা। ভেতরে যাও। এটা হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার। এবার যাবো আমরা 7-এ। এটা হলো কেভ নাম্বার 8। যেরকমটা দেখালাম 7 বন্ধ ছিল, তাই 8টাই ডাইরেক্ট। এই যে কেভ নাম্বার 8, আর এই যে ভিউ, এটা হচ্ছে বাইরের ভিউ। এটা ফাঁকা, ফোকাস হচ্ছে না। আর এখানে কিছুটা আছে, আর এখানে হচ্ছে বাকিটা। এটা হচ্ছে কেভ নাম্বার 8-এর ইনার ভিউ। এই যে এই মূর্তিগুলো, আমি একটু রোটেট করছি। এই যে ফোনটা রোটেট করে দেখবেন। এই যে আমাদের ড্রাইভার, কিছু কেভ নাম্বার 9-এ। এটা খুবই ছোট, তেমন বেশি কিছু নেই, দেখাই যাচ্ছে। এখানে হচ্ছে গৌতম বুদ্ধা। এটা হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার। এটা হচ্ছে কেভ নাম্বার 9-এরই উপরের ভাগ। কেভ নাম্বার 10, এখানে লেখা রয়েছে কেভ নাম্বার 10। বাংলা এটা 90 মনে হচ্ছে। কেভ নাম্বার 10 আউটসাইড ভিউ। এবার ভেতরে কিছু বলবো না, ভেতরেটা আপনারাই বুঝে নিন। এটা হচ্ছে ইনার ভিউ। একটু আস্তে কথা বলবো এখন। অনেকটাই বড়। ও, অনেকটাই ভালো। উপরের ভিউ। এই কারণে কেভ নাম্বার 11-এ যাচ্ছি এবার আমরা। উপরে হচ্ছে ওই যে কেভ নাম্বার 11, আমরা আছি এখানে। অনেকটা উঠতে হবে। ওদিকে মা ওদিকে ছবি তুলছে, ওদিকে আমাদের ড্রাইভার মানে বাবা ওদিকেও ছবি তুলছে, এদিকেও ছবি তুলছে। আমি এখানে ব্লগ। হিয়ার ইউ ক্যান সি, দেখতেই পাচ্ছ। কি আমরা কিছু কেউ জানে না। হ্যাঁ, এটা 3 তলা। 3 তলা, 3 তলা। হামিংবার্ডই সব থেকে ছোট পাখি কেন? ওর থেকেও ছোট পাখি আছে। ওই যে ওখানে একটা গৌতম বুদ্ধার কি একটা আছে, কিন্তু ক্যামেরায় আসছে না। ওঠা যাবে হয়তো। আচ্ছা আচ্ছা, ওখানে একটা আছে, যদি ওখানে ওঠা যায় তো ঠিক আছে। এখানে একটা গৌতম বুদ্ধার মন্দির।
মন্দির টাইপের। উপরে আর একটা আছে কিন্তু তুলতে পারছি না। ছাড়ো, ভাবছিলাম যাবো না কিন্তু এসছি। কেভ নাম্বার 11-এর উপরের এখানে এই যে দেখাই যাচ্ছে এই জায়গাটার ভিউ। সিঁড়ি নিচে আছে, আমরা যাবো কিনা বুঝতে পারছি না। বাবা বলছে যাবো, ঠিক আছে, সিঁড়ি দিয়ে উঠে তারপর দেখাচ্ছি। আমরা উঠে গেছি, অনেকটাই উঁচু, উপরেও আছে সিঁড়ি, এখানে আরো সিঁড়ি আছে। আগে আমরা এই জায়গাটা এক্সপ্লোর করি, তারপর যাবো। ওইখানে আমার মাম্মিজি, এখানে পাপা। গৌতম বুদ্ধ নয় এগুলো, কয়েকটা হিন্দু দেবদেবীর মূর্তিও আছে। এইটা গৌতম বুদ্ধ দেখাচ্ছে। ইনার ভিউটাও অনেকটা ভালো, কিন্তু ফোনে আসছে কিনা জানি না, হয়তো আসবে, হয়তো আসবে। বেশি কিছু নেই, একই সব গৌতম বুদ্ধেরই মূর্তি। ওদিকে হয়ে গেছে একই হবে, একদম যেরকমটা ভাবলাম সেরকমটাই, অলমোস্ট সবই একই। আর এখানে দুটো গৌতম বুদ্ধের মূর্তি আছে, এখানে একটা, ওখানে একটা। अब हम जाएंगे 3 তলায়, মানে আমরা এবার যাবো 3 তলায়। তো সিঁড়ি চড়ে আবার দেখা করছি। আমরা একটু ভেতরে এসছি। এই গেস এইগুলো বিষ্ণুরই অন্য রূপ না, জানি বিষ্ণুরই অন্য রূপ এগুলো। আমরা ওই 2 তলারই ভেতরের দিকটা এসছি। এইখানে আছে এগুলো হয়তো বিষ্ণুরই অন্য রূপ, মূর্তি বলে বোঝা যাচ্ছে না। সব তো প্রায় একই রকম দেখতে, তাই অতটা বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না। আমরা এসছি 3 তলায়, বেশি কিছু নাই, যেরকমটা বললাম বুদ্ধার মূর্তি। এখানে আবার সেই একই টাইপের হলওয়ে, বাইরের ভিউ, ইনার ভিউ। এগুলো হচ্ছে আগেকার দিনের হিস্টোরিক্যাল প্লেস বলে এরকম, বেশি কিছু নাই। As I said, বিচ্ছিরি গন্ধ। সেই একই জিনিস। अब हम जाते हैं बाहर, যাবো। এটা হচ্ছে বাইরের ভিউ। हमारा ड्राइवर इधर है और मम्मी उधर है, ड्राइवर का फोटो ले रहे हैं। বাইরের ভিউ। পাগল हो चुका है हमारा ड्राइवर। এটা হচ্ছে বাইরের ভিউ, অপূর্ব ভিউ। এখানে আরো কয়েকটা ডিজাইন আছে, এটা ফোকাস হচ্ছে না বলে দেখাতে পারছি না। এবার আমরা যাব হচ্ছে আবার নিচে, একইভাবে নিচে গিয়ে এবার আমরা যাব। এবার আমরা আছি কেভ নাম্বার 12 প্রবাবলি। কেভ নাম্বার 12 তো। এটাও 3 তলায়। আমরা এটাতে আর উঠবো না, তখন আমরা অলরেডি জানি এরকমটা এটা কীরকম হবে। আমরা জাস্ট বাইরেটাই ঘুরবো আর চলে আসবো, জানো। তখন অতিরিক্ত সিঁড়ি উঠতে হবে, আর আমরা সিঁড়ি উঠতে চাই না এই মুহূর্তে। তখন আরও অনেকগুলো ভিউ আছে, ভিউ পয়েন্ট, আরও জায়গায় ঘুরতে যাবো আমরা। আজই 3টা জায়গায় টোটাল ঘুরবো। ইলোরা কেভসে, তারপরে দৌলতাবাদ ফোর্টে যাব, তারপরে পিথালগোড়া কেভস। ওই একই, দুটো কেভস একই জিনিস, ব্যারিকেড দেওয়া।
ইনে আর যাবো না, এই অবধি ঠিক আছে। এবার আমরা আছি ইলোরা কেভস নাম্বার 13। এটা হচ্ছে হিন্দু ক্যাব শুরু হয়ে গেল। হ্যাঁ, হিন্দু দেবতাদের মন্দির শুরু হচ্ছে। বুদ্ধ শেষ, চলো দেখি। বুদ্ধ শেষ, প্রবাবলি এটা হিন্দুর, প্রবাবলি এটা হিন্দু। পাশাপাশি 13 14। হ্যাঁ, দুটো পাশাপাশি 13 14, তাই আমরা আগে 13-এ যাব, তারপরে 14-এ যাব। 13-এ শুরু হচ্ছে হিন্দু ক্যাব। হয়তো, শিওর তো নই না, হিন্দু কেপ শুরু হতে পারে, নাও হতে পারে। না এখান থেকে হিন্দু। শিওর না হয়ে বলছো কি করে? আমি জানি তো। কিছু নেই, কিছু না। খালি। চলো, এবার আমরা যাব ডাইরেক্ট 14-এ, তাই 5 মিনিটের জন্য বন্ধ আছি। কেভ নাম্বার 14, ফোকাস ভাই। এবার আছি আমরা কেভ নাম্বার 14-এ, অ্যাজ ইউ ক্যান সি। Here is the inner view. হ্যাঁ একই, কিন্তু এখান থেকে হিন্দু শুরু হচ্ছে। যেরকমটা দেখা যাচ্ছে। इनर बहुत ही अंधेरा है। नहीं, এটা হিন্দুদেরই শুরু হচ্ছে, অ্যাজ বাবা বললো। এখানেও খালি, কিন্তু বাইরের ইয়েগুলো ভালো। সারাদিকে এই পুরো ইয়েটাই হচ্ছে বিষ্ণুর 10 অবতার দিয়ে। কত বড় বড় গর্ত। নাম্বার 15-এ জাস্ট সিঁড়িটা দেখো, জাস্ট সিঁড়িটা দেখো, এতটা চড়তে হবে এখন। সাবধানে হাঁটি তো দুর্ঘটনা ঘটে। এখনো এতটা বাকি, এতটাই। এবার ইনার সিঁড়ি চড়ে গেছি, এবার উপরে। এতক্ষণ কার্বিকে খাবার দিচ্ছিলাম, এবার আসছি এখানে। হ্যাঁ ওইটাই। হ্যাঁ, মাঝখানে কি আছে? এটা আবার কি? ও, কিছু আছে? খালি চতুর্দল বস্তুটা কি?
হ্যাঁ বিষ্ণু, বিষ্ণুর কি বলে ওটাকে, বিষ্ণুটাকে কি বলে, অনন্ত সূর্য। উপরে যাব না, যাব না, সিঁড়ি আছে কিন্তু যাব না, ইচ্ছা নেই। 16-এর এ দেওয়া রয়েছে, তার মানে 16-এর আরও আছে। 16A-তে যাচ্ছি, দেখা যাক কি আছে। ছোট ছোট কিন্তু দেখা, बांग्ला बोलो ना, छोटो किंतु देखा जाक की আছে। यहाँ पे हम आ चुके हैं 16A। 16A তে গ্রিনারি অনেক বেশি। এটা হচ্ছে 16A এর কি জানি না, গুহা তো নয় এটা, শিওর শিওর আমরা এটা গুহা নয়। মন্দির টাইপের, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা এক্সিট করছি মন্দিরের দ্বার। মা কই? সিরিয়াসলি যেরকম বললো এখানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ তো হ্যাঁ শিবলিঙ্গ আছে, যেরকমটা বললাম। হিন্দুইজম শুরু হলো, বুদ্ধিজম শেষ, হিন্দুইজম। এটা কি লিঙ্গ? কি লিঙ্গ? শিবলিঙ্গ অনেকগুলো আছে, যাই হোক এটা বলা যাবে না। কিন্তু যেরকমটা বলা হয় শিবলিঙ্গের আশেপাশে জল থাকে, সেটা এরকমই, ছাদ থেকে জল পড়ছে, অপূর্ব দৃশ্য মানা যাচ্ছে। এবার যাব ফর 17, মানে 16A হলো, 16Bও নিশ্চয়ই আছে। পাহাড় কেটে পাহাড় অনেকটা ডিপ, উপর থেকে আমরা দেখছি অনেকটা ডিপ। চারটে, এটা হচ্ছে ফুল মন্দির। 16A তো 16, আচ্ছা নিচে গিয়ে পুরোটা দেখবো এবার। এটা হচ্ছে পুরো ভিউ, আমরা বেশিটা দেখাতে পারবো না এখন, এটা অনেকটা ডিপ। যাই হোক অনেকটা ডিপ। ওইখানে 4টে সিংহ রয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে উপরের ভিউ, আমরা নিচে গিয়ে যাচ্ছি। বাদাম খাবে? হ্যাঁ নড়ো না বাবা। ছোট্ট বন্ধু খেলো, অনেকগুলো দিয়ে দিয়েছি, পেট ভরে যাবে আজ। এবার আমরা আছি 16-এ। 16 এটা অনেক বড় মন্দির, সব থেকে বড়। এটা হচ্ছে ম্যাপ। আমরা আছি এখন 16-এ, 16B বাকি, তারপরে এখনো অনেকগুলো বাকি। 24-এর AB আছে, 24-এই 3টে, ABC 26 মানে অনেকগুলো। ছোটা কৈলাস কি কি অনেকটা বড়, কোথা থেকে শুরু করবো? बहुत ही बड़ा है। चुके हैं केव की दाहिनी ओर। এটা হচ্ছে অনেক বড় কেভ, অনেক বড় কৈলাস কেভ না, কৈলাস কেভে আছি, অনেকটা বড়, অনেক বড় স্তম্ভ। কোন দিক দিয়ে শুরু করবে বলো? ये है पूरा केव।
কত বড় জাস্ট দেখো, অনেক বড়। এখানে মঙ্ক আছে, এখানে গুহা। আমরা একটুখানি কিছুক্ষণ ক্যামেরাটা স্টপ করব একটু পরে। এটা হচ্ছে পুরো মন্দির, পুরোটা নিতে পারছি না। মন্দির কম কেপ বেশি, আবার উল্টোটাও হতে পারে, কেপ কম মন্দির বেশি, রাইট যথেষ্ট, কিন্তু কেপ লেখা রয়েছে। কত বড় বড় কাজ, যেরকমটা আমরা ছাদে দেখালাম, ওর উপরে চারটে সিংহ আছে। এখানে মা, এখানে বাবা মানে আমাদের ড্রাইভার। बाबा इधर क्या है हमें समझ में नहीं आ रहा। चांटी ওইদিকে হাতি আছে, এটা আমরা দেখাতে ভুলে গেছি। এই দিকটা আমরা আসিনি। হাতি, সিংহ, ছাদে এরকম 2-4টে সিংহ ছিল, দেখিয়েছি আগের ভিডিওতে। হ্যাঁ, সুরগুলো ভেঙে গেছে। এখানে লক্ষ্মী আর বিষ্ণুর কি চলে যায় না, লক্ষ্মী আর বিষ্ণুর একটা মূর্তি। এখানেও তাই, একইভাবে এরপরে এগুলো তাই হওয়া উচিত, এটা তাই। এখানটাও তাই, ওখানটাও কিছুটা ওরকমই, ওখানটাও তাই, এখানেও ঠিক তাই। একদম কিভাবে পুরোটা নেওয়া অসম্ভব, তাও একটু চেষ্টা করে দেখছি। এখানেও সেই একই, হ্যাঁ এদিকে এই যে হচ্ছে পুরো বিষ্ণুর মূর্তি। এদিকে যদিও হাতিগুলোর সুর আছে, কিন্তু মাথা ভেঙে। কয়েকটা হাতির মাথা ভেঙে গেছে, কয়েকটা হাতির এখানে নটরাজ, এটা দেখাই যাচ্ছে, এটা নটরাজ। এখানের পরেরগুলো হয়তো সব শিবেরই অবতার। একদম এদিকে এগুলো একটু অন্ধকার আছে, তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না।
নরসিংহ, এই যে অনন্ত শয্যার ছবি, মূর্তি সরি। আবার মাথা নিয়ে গেছে। शिवजी के वाहन, शिवजीर वाहन नंदी देखे बोझा যাচ্ছে शिवजी सामने। 17 আমরা আছি এবার 17-এ। বেশি কিছু নেই, একই রকম, তাই ভেতরে ঢুকবো না ঠিক করেছি। এই যে বেশি কিছু নেই। 18 ঘুরে আসলাম, এটা হচ্ছে 19 কিছুটা একই রকম, সবই একই রকম। এবার যাচ্ছি আমরা 20-তে, তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো, তাই কারণ এগুলো দেখা অলরেডি, ঘুরবো না আর। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। 20 একই রকম, আর কিছু দেখার মতো নেই। এবার যাচ্ছি এর পাশেরটায়, মানে 21, 20, 21, হ্যাঁ 20 ঘুরে আসলাম। 21 হচ্ছে এটা, কিছু আছে কিনা জানি না। এই যে 21 এসে গেছি 21-এ। এবার যাচ্ছি উপরে। বেশি কিছু নেই, একই রকম। এই যে এখানে দেবীদের পুরো রূপ আছে। এই নাও চামচিকির আওয়াজ, শিবলিঙ্গ। দেখার মতো আর কিছু নেই। এবার আছি 22-এ। 22-এ বেশি কিছু নেই, বাইরে থেকে দেখা যাচ্ছে শিবলিঙ্গ। ভালোভাবে বোঝা যাচ্ছে না রোদের জন্য, কিন্তু ওখানে একটা শিবলিঙ্গ আছে। এবার আমরা যাচ্ছি 23-এ। हम 23 वाले में 23वें में 23। এটা হলো 24, হিসাব অনুযায়ী এটা 24ই বলে। তো এটা তো কিছু নেই, বাইরে থেকে ভিউ দেখাচ্ছে। সেখানে একটা সুন্দর ভিউ আছে, যেটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একটা সুন্দর ভিউ আছে, তো দেখতেই তো পাচ্ছ একটা সুন্দর ভিউ আছে। আমরা আরো কাছে গিয়ে দেখাবো। কিছু নেই, তাই আমরা ডাইরেক্টলি 26-এ আসলাম।
এই যে 26, বেশি কিছু নেই, একই জিনিস বাইরে থেকে দেখাচ্ছি। শিবলিঙ্গ আছে। লাস্ট লাস্ট না, 27th কেভ আরও আছে, বেশি কিছু নাই তাই লাস্টই বললাম। তো এরা কিছুই নেই। সেই ঝর্ণা যেটাকে আমরা অত দূর থেকে দেখালাম, এটা অনেকটাই কাছ থেকে দেখাচ্ছি। এখান থেকে দেখাচ্ছি তার কারণ উপরে গিয়ে দেখাতে পারবো না জানি না। দেখতেই পাচ্ছ অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ। আমি আরেকটু উপরে গিয়ে দেখ, এই যে ওই ঝর্ণা ওখান দিয়ে পড়ছে, ওখানে গিয়ে নামছে। আমরা আছি 28-এ, এবার 28-এ আমাদের লাস্ট। আমরা বাকি 4টে দেখবো না, অনেক দেরি হয়ে গেছে, আরও কভার করতে হবে আমাদের জায়গা। 3টে জায়গা ঘোরার কথা ছিল, এখনও সবে একটা কমপ্লিট করতে পারিনি। যাওয়া যাবে বলে মনে হয় না। একটু পরে 29-এ আছি, 29-এর একটা ভালো ভিউ। ওদিকে একটা আছে, ওদিকে একটা আছে দুর্গার। এইখানেও একটা ভালো ভালো ছবি। এই যে এই যে এই যে দেবী, এদিকেও বেশি কিছু নেই, এই সবই ছোট করে দিচ্ছি। এখানেও ওই রকমই কিছু। ফোনে তাও উঠছে, ক্লাস না দিয়ে